চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা থেকে পুলিশের উপর গ্রেনেড নিক্ষেপ, চলছে অভিযান। বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রসহ জেএমবির সক্রিয় দম্পতি আটক। সবসময় দরজা বন্ধ রাখে, জানলা বন্ধ রাখে। আমাকে যখন বলছে, এরপরে আইডি কার্ডটা যখন দেখাচ্ছে, আমরা আইডি কার্ড চেক করতে গিয়ে দেখি এই আইডি কার্ডটা ভুয়া। এর একটা জঙ্গি গ্রুপ, এই গ্রুপটা এই ঘরের মধ্যে আছে। এখনো পর্যন্ত ধরা ছাড়া আমরা এখনো নিশ্চিত হতে পারতেছি না যে তারা সংখ্যায় কতজন আছে। বাড়িওয়ালা আমাদেরকে জানাইলো যে ওনার সন্দেহ হইতেছে, ওখানে যারা থাকে তারা বোধহয় কি কিছু একটা করতে পারে। এই সংগতে আমরা দ্রুত আসছি। আসার পর আমাদের সাথে ধস্তাধস্তি হয়েছে, বিস্ফোরণের চেষ্টা করছে। আমরা তাদেরকে 2 জনকে অ্যারেস্ট করতে পারছি। 90 জেএমবিকে নতুনভাবে সংগঠিত করার চেষ্টা জঙ্গি নেতা মুসার, তথ্য পুলিশের। 90 জেএমবি এই অঞ্চলের, চট্টগ্রাম অঞ্চলের যে কমান্ডার বা অর্গানাইজার, তার যে নামটা প্রকাশিত, এটা হলো মুসা। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন এই বিভিন্ন এলাকায় তার যাতায়াত আমরা মনিটর করে পাচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম দলের নেতাকর্মীদের বিক্ষোভ থেকে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ, বেশ কয়েকজন আহত। প্রতীক বরাদ্দের পরই প্রচারে নেমে পড়েছেন কুমিল্লা সিটি নির্বাচনের প্রার্থীরা। অবাধ নির্বাচনের স্বার্থে ছাড় দেয়া হবে না কাউকে, বলছে কমিশন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আন্তর্জাতিক এটিএম কার্ড জালিয়াত চক্রের 11 জন আটক। বিদেশি নাগরিকদের কার্ড ক্লোন করেই চালাতো প্রতারণা, জানালো র্যাব। রাজধানীতে নামমাত্র মূল্যে পাওয়া যাচ্ছে বিশ্ববিদ্যালয় সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ভুয়া সনদ। প্রশাসন মনিটরিং এর দাবি করলেও আরও নজরদারির তাগিদ বিশেষজ্ঞদের। এবং ঐতিহাসিক 100তম টেস্টে মোস্তাফিজ মিরাজদের বোলিং নৈপুণ্যে সুবিধাজনক অবস্থানে টাইগাররা। প্রথম দিন শেষে লঙ্কান সংগ্রহ 7 উইকেটে 238 রান। দর্শক, আপনারা জানেন চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ এবং এখনো সেখানে অভিযান চলছে। অস্ত্র বিস্ফোরক সহ 2 জেএমবি সদস্যকে আটক করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আমাদের সহকর্মী কমল দূরে রয়েছেন, আমরা যাচ্ছি তার কাছে। কমল। এবং অপর যে মহিলা, তারপরে এখন নিশ্চিত করা যায়নি যে তাদেরকে মূলত তারা যে একটা ঘটনা বর্ণনা দিয়েছেন, সেই ঘটনাটা হচ্ছে তারা যে আইডি কার্ডটা জমা দিয়েছিল পুলিশের কাছে, সেই আইডি কার্ডটি তারা মূলত ফেক ছিল। এবং এই ফেক কিন্তু তারা সন্দেহবশত এই 2 জনের বাসায় তারা অভিযান চালানোর চেষ্টা করে, কিন্তু সেখানে তাদেরকে অভিযান চালানোর ঝাপটাঝাপটি হয়। এই মহিলা একটি আত্মঘাতী জঙ্গি বলে পুলিশ দাবি করেছে। পুলিশ বলেছে তার কাছে বেশ কিছু বিস্ফোরক ছিল এবং তিনি যখন পুলিশের অভিযান চালায় তখন তারা সেখানে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেছিল এবং সেই বিস্ফোরণ কিন্তু তারা ঘটাতে পারেনি। তার আগে পুলিশ তাদেরকে জব্দে ধরে ফেলে এবং সেখান থেকে বিপুল পরিমাণ গ্যানেট এবং বিস্ফোরক তারা জব্দ করতে পেরেছে। আমরা যেটা জানতে পেরেছি, বোম ডিসপোজাল ইউনিট ডিবির তারা এসে সেই ভবনটি তারা সেগুলো সরিয়ে নিচ্ছে এবং যে 2 জন জঙ্গি সদস্য আছেন তাদেরকে এখন নিয়ে যাওয়ার জন্য মূলত জিজ্ঞাসাবাদ করা হবে বলে আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে 2 জন নারী জঙ্গি কিন্তু শুরু করেছে। এখন এই যে তাদেরকে আটক করে এখন নিয়ে যাওয়া হচ্ছে। মূলত একজনের যেটা পরিচয় পাওয়া গেছে, আপনারা এটা বলে যে আপনি বলি চট্টগ্রামে কিন্তু আজ 2টি জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেছে। এর মাঝে একটি জঙ্গি আস্তানা হচ্ছে নয়া এলাকায়, যে নয়া রাস্তার মাথায়, এবং অপরটি হলো যে প্রেমতলা এলাকায়। মূলত এই জঙ্গি সূত্র ধরে কিন্তু তারা অপরটি সন্ধান পেয়েছে, কিন্তু এখন যে দ্বিতীয় যেটি চলতেছে সেখানে এখনো অভিযান চলছে এবং সেখান থেকে এখনো অভিযান শেষ হয়নি এবং সেখানে জঙ্গি সদস্যরা থেমে পুলিশ সদস্যের উপর গ্যানেড নিক্ষেপ করছে বলে আমরা জানতে পেরেছি। এবং মূলত এখানে যে 2 জনকে আটক করা হয়েছে, সেই 2 জন আটক করে জঙ্গিদেরকে পুলিশ পাহাড়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এই ঘটনা। মোবাইলে ছবি তুলছে।
চট্টগ্রামের সীতাকুণ্ড জঙ্গি আস্তানা থেকে আটককৃত দুজন যে জঙ্গি সদস্য তাদেরকে আটকের পর তাদের সেই ভবন থেকে বের করে আনা হয়েছে এবং ভবন থেকে বের করে এনে কিন্তু পুলিশ সদস্যরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে চলে গেছে। আমরা দেখেছি, আমরা একটু ঘটনার যদি বর্ণনা দেওয়ার চেষ্টা করি তাহলে হয়তো বলবো। এখনো সেই অভিযান চলছে। আমি একটু কথা বলি আপনাকে। চট্টগ্রামের সীতাকুণ্ডে আজ কিন্তু দুটি জঙ্গি আস্তানার সন্ধান পায়। প্রথম জঙ্গি আস্তানাটির সন্ধান পাওয়া গেছিল দুপুরের দিকে। মূলত এটি নয়া রাস্তা এলাকা, যে এলাকাটি আছে সে এলাকার মধ্যে একটি বাসভবনে। সেখানে আমরা কথা বলেছিলাম প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে, যিনি বাড়ির মালিক আমাদেরকে জানিয়েছেন তাদের মূলত গত 4 তারিখ তারা পোশাক বিক্রেতার নাম করে কিন্তু এ বাড়ি তারা ভাড়া নিয়েছিল এবং বাড়ি ভাড়া নেওয়ার পর তারা সেখানের মধ্যে যে আইডি কার্ডটি দিয়েছিল সেই আইডি কার্ডটি ছিল অনেকটা নকল। সেখানে তাদের সন্দেহ হয় এবং সন্দেহের বশীভূত হয়ে তারা কিন্তু তারা সেখানে তাদেরকে আজকে বাসা ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেয়। তারা যখন বাসা ছেড়ে দিচ্ছিল না তখন কিন্তু সে বাসা ঢুকতে গেলে তারা বাধা দেয় এবং তারা একটা ব্যাগ নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। তখন যে বাসার যে 2 মালিক ছিল সে 2 মালিক তাদেরকে কিন্তু জাপটে ধরে ফেলে। এরপর তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে যখন এই বাড়িতে প্রবেশ করে তখন যে মহিলাটি ছিল সে মহিলা নাকি বারবার পুলিশকে জাপটে ধরার চেষ্টা করে এবং সে মহিলার কাছে আত্মঘাতী বেল্ট ছিল বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি সে ভবনটি এখনো কিন্তু পুলিশ বা চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের বোম ডিসপোজাল ইউনিট ঘিরে রেখেছে। আপনি জানেন যে এটি সীতাকুণ্ড যে মূল শহর বা যে রাস্তা তার চেয়ে অনেকটা একটু ভিতরে এবং খুব ঘিঞ্জি এলাকা, সেখানে মূলত এই জঙ্গি আস্তানাটি গড়া হয়েছিল এবং সেই জঙ্গি আস্তানা তারা বিপুল পরিমাণ বিস্ফোরক এবং আত্মঘাতী হওয়ার মতো সরঞ্জাম। আচ্ছা, আমরা একটু কথা বলার চেষ্টা করি। এখানের মধ্যে আছেন যে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ। একটু এখন পর্যন্ত আপনাদের কি অবস্থা জানাবেন? এখন পর্যন্ত আসামিগুলোকে আমরা পাঠাইছি আর ওখানে সবকিছু আমরা কালেক্ট করতেছি। শেষ হলে ব্রিফ করে জানাবো কি কি পাওয়া গেছে ওখানের ভিতরে এবং তারা কেমন ছিল। ওটার মধ্যে প্রচুর গ্রেনেড ছিল, গ্রেনেড তৈরির সরঞ্জাম, ওই আপনার কি কয় সার্কিট টার্কিট এগুলো ছিল। পরে মানে ডিটেলস আমরা রিকভারি করার পর জানাবো। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম সীতাকুণ্ড অফিসার মাহবুব মিল্কির সাথে। তিনি আমাদেরকে আগেও জানিয়েছিলেন যে ওই আস্তানাটার ভিতরে কিন্তু বিপুল পরিমাণ বিস্ফোরক, কথা অভিযান শেষ হয়েছে বিকেলবেলা, এখন কিন্তু বিপুল পরিমাণ বিস্ফোরক এবং গ্রেনেড হয়ে গেছে। তবে আমি একটা কথা বলি, এই অভিযানের সূত্র ধরে কিন্তু এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে প্রেমতলা এলাকায় কিন্তু আরো একটি অভিযান চলছে। সেই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন পুরো এলাকাটা কিন্তু পুলিশ কর্ডন ঘিরে রেখেছে। বিশেষ করে আপনি জানেন যে এটা একটা ঘিঞ্জি এলাকা, যে কারণে ওইখান থেকে জঙ্গিরা কিন্তু বারবার গ্রেনেড নিক্ষেপ করে পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করছে। আমরা এখন চেষ্টা করব যে বোমাগুলি সেখান থেকে উদ্ধার করা হয়েছে, সেগুলো কিন্তু এখন নিষ্ক্রিয় করার জন্য বোম ডিসপোজাল টিমের ইউনিট তারা সরিয়ে নিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পর সেগুলো নিষ্ক্রিয় করা হবে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে যে সীতাকুণ্ড জঙ্গি আস্তানা পাওয়া গেছে তার সর্বশেষ। চট্টগ্রামের সীতাকুণ্ডে যে জঙ্গি আস্তানার খবর পেয়েছে পুলিশ এবং সেখান থেকে 2 জনকে আটকও করা হয়েছে, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কমল দে। এদিকে জঙ্গি নেতা মুসা সংগঠনের আমির হিসেবে দায়িত্ব পাওয়ার পর চট্টগ্রামে অবস্থান নিয়ে নব্যজেএমবিকে নতুনভাবে সংগঠিত করার চেষ্টা করছে বলে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। ঢাকায় টানা অভিযানের কারণে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার পাশাপাশি কক্সবাজার এবং বান্দরবান হয়ে উঠেছে তার বিচরণ ক্ষেত্র। যোগাযোগের সুবিধার্থে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিকটবর্তী সীতাকুণ্ড এবং মিরসরাইয়ে গড়ে তোলা হচ্ছে গোপন আস্তানা। তবে দ্রুত স্থান পরিবর্তন করায় আইন শৃঙ্খলা বাহিনী তাকে আইনের আওতায় আনতে পারছে না বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঢাকার হলি আর্টিজানে ভয়াবহ হামলার পর দেশ জুড়ে শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর জঙ্গিবাদ বিরোধী বিশেষ অভিযান। এর মাঝে রাজধানী ঢাকায় কাউন্টার টেরোরিজম ইউনিটের লাগাতার অভিযান এবং বন্দুকযুদ্ধে একের পর এক জঙ্গি সদস্য মারা যাওয়ার প্রেক্ষিতে নব্য জেএমবি বর্তমানে অনেকটাই কোণঠাসা। এই অবস্থায় নতুনভাবে সংগঠিত হওয়ার জন্য তারা বেছে নিয়েছে সাগর ও পাহাড় বেষ্টিত বৃহত্তর চট্টগ্রামকে। সংগঠনটির নতুন নেতা হিসেবে আবির্ভূত হয়েছে মুসা নামে একজন। চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজার ও বান্দরবান নেতার বিচরণের নিশ্চিত তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মূলত এই অঞ্চলে আমরা একজন তাদের শীর্ষ নেতা উনি অবস্থান করে আছেন। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান এই বিভিন্ন এলাকায় তার যাতায়াত আমরা মনিটর করে পাচ্ছি। গত 8 মার্চ রাতে বীরেশ্বরে সন্ধান পাওয়া জঙ্গি আস্তানায় অবস্থান ছিল এই মুসার। তার নির্দেশনা অনুযায়ী তৈরি করা হচ্ছিল শক্তিশালী গ্রেনেড। তাই বিস্ফোরক উদ্ধারের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় মুসাকেও আসামি হিসেবে এজাহারভুক্ত করা হয়েছে। এই মামলায়
নব্য জেএমবির এই অঞ্চলের চট্টগ্রাম অঞ্চলের যে কমান্ডার বা অর্গানাইজার তার নামটাও এজাহারে উঠে আসে। তার যে নামটা প্রকাশিত এটা হলো মুসা। গত 1 বছরের বেশি সময় ধরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি এবং আনসারুল্লাহ বাংলা টিম তাদের গোপন আস্তানা হিসেবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী সীতাকুণ্ডকে ব্যবহার করে আসছিল। তবে নব্য জেএমবিও বেছে নিয়েছে এই মহাসড়কের মিরেশ্বরাইকে। একদিকে হাইওয়ে আছে, অন্যদিকে রেল যোগাযোগ আছে, আর পলানোর জন্য লুকানোর জন্য পিছনেই পাহাড়ি অঞ্চলও আছে। এই অঞ্চলটা বেছে নেয়। আর আরেকটা বিষয় হলো যে এখানে আপনার প্রচুর ইন্ডাস্ট্রি আছে। কুমিল্লায় আটক হওয়া মাহমুদুল হাসান এবং জসিম সংগঠনের শীর্ষ নেতা মুসার নির্দেশে ঢাকা যাওয়ার কথা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে সিপিবি, বাসদ সহ বাম দলগুলোর নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এ ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন। হামলার প্রতিবাদে আগামীকাল বিকেল 4টায় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বাম সংগঠনগুলো। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সিপিবি, বাসদ সহ বাম দলগুলোর নেতাকর্মীরা জ্বালানি মন্ত্রণালয়ের দিকে এগোতে গেলে বিদ্যুৎ ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করলে পুলিশের সঙ্গে বাম কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়। আমাদের ওয়াটার ক্যানন এতে সেগুলো ভাঙচুর করেছে। যখন শান্ত ছিল আমরা তো কোনো বাধা প্রদান করি নাই। যখন কেপিআই এর ভিতর প্রবেশ করার চেষ্টা করে তখন আমরা বাধা প্রদান করেছি। বাম দলগুলোর নেতাদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিতেই পুলিশ হামলা চালিয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তারা। আজকে সরকার পকেটমারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই সরকার জনগণের কোনো দাবি মানতে চায় না। জনগণের সম্মতি ছাড়া, ভোট ছাড়া এই সরকার আজকে যা ইচ্ছা তাই করার নীতি গ্রহণ করেছে। পুলিশ বাধা দিয়েছে, কেবল বাধাই দেয়নি, কিভাবে টিয়ার সেল নিক্ষেপ করলো, কিভাবে শেষ পর্যন্ত তারা গুলি করলো এবং আমাদের অসংখ্য নেতা কর্মীকে তারা আহত করেছে। আমরা এই হামলার প্রতিবাদে আগামীকাল বিকাল 4টায় এই প্রেস ক্লাবে সিপিবি, বাসদ এবং গণতান্ত্রিক বাম মোর্চা যুগপৎভাবে প্রতিবাদ বিক্ষোভ করব। একই সাথে দেশব্যাপী বিক্ষোভেরও আহ্বান জানাচ্ছি। গ্যাসের দাম কমানো না হলে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে বাম সংগঠনগুলো। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করাতে ক্লাসে ঢুকে রড দিয়ে পেটানো হয় চট্টগ্রামের স্কুল শিক্ষিকাকে। অভিযোগ পরিবারের। 5 দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন, শুনানি কাল। সর্বত্র দ্রুত উন্নয়ন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য, এমনটাই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের জন্য সব শক্তি নিয়োগ করা হয়েছে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের বিদায়ী রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করতে গেলে একথা বলেন তিনি। সৌজন্য সাক্ষাৎকালে ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়ানজা ক্যাম্পোস দা নবরেগা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি, বিশেষ করে নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন পদক্ষেপ ও নেতৃত্বের প্রশংসা করেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের জানান, ব্রাজিলের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের আওতায় অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা আরও সম্প্রসারণে গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেক বরাদ্দের পরই প্রচারে নেমে পড়েছেন কুমিল্লা সিটি নির্বাচনের প্রার্থীরা। নগরী এখন সরব নির্বাচনী মিছিল, স্লোগান আর মাইকিংয়ে। সকালে নগরীর টাউন হলে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডল।
আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে নৌকা ও বিএনপিকে দেয়া হয় ধানের শীষ প্রতীক। প্রতীক বরাদ্দ শেষে রিটার্নিং কর্মকর্তা জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কাউকেই ছাড় দেয়া হবে না। কুমিল্লা থেকে সাইদুল ইসলামের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। প্রতীক বরাদ্দের পর প্রচার প্রচারণায় মুখর এখন কুমিল্লা নগরী। বিকেলে নগরীর কান্দিরপাড় এলাকা থেকে নিজের প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। এ সময় নৌকা প্রতীক নিয়ে জনগণের রায়ে মেয়র নির্বাচিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। নৌকার প্রতীক পেয়ে আমি অবশ্যই গর্বিত বোধ করছি। এটা একটা জাতীয় প্রতীক। এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। উনি আমাকে এটা যোগ্য মনে করেছেন এবং কুমিল্লাবাসীর কাছে আমার আশা যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন নৌকাকে নিয়ে কুমিল্লাবাসী সেটা ফল দিবে। একই এলাকা থেকে বিকেলে প্রচারণা শুরু করেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কু। এ সময় আবারও মেয়র নির্বাচিত হওয়ার আশাবাদ জানান তিনি। আমি আশাবাদী কারণ শুনেন, আমি পৌর মেয়র ছিলাম। আমি সিটি কর্পোরেশনের সময় আমার দল নির্বাচন যায় নাই, ইভিএম পদ্ধতি আর্মির দাঁড়া করে জনগণের টানি কিনা জনগণ ছিলাম। যখন দেখছে আমি অন্তপক্ষে সোমবার থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমি কি পরিশ্রমটা করছি, যেটুকুই পারছি আমি কিন্তু জনগণের সামনে ছিলাম। এর আগে সকাল 10:30 নাগাদ নগরীর টাউন হলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার হাতে তার দলীয় প্রতীক নৌকা তুলে দেন রিটার্নিং কর্মকর্তা। কিছুক্ষণ পর বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কুর হাতে তুলে দেওয়া হয় তার দলীয় প্রতীক ধানের শীষ। এদিন 27টি ওয়ার্ডের 114 জন কাউন্সিলর ও 40 জন মহিলা কাউন্সিলরকেও প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দ শেষে সকল প্রার্থীকে আচরণবিধি মেনে প্রচার প্রচারণা চালানোর আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। আমরা এখানে কোনো পক্ষপাতিত্বর কোনো অবকাশ নাই। আপনারা সবাই আমাদেরকে, সব প্রার্থী আমাদেরকে সহযোগিতা করবেন। সকল নির্বাচন যাতে অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ পরিবেশে হয় এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। যে কোনো লোক যদি আচরণবিধি লঙ্ঘন করে আমরা কিন্তু সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি এবং করব। 30 মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। রাশেদ লিমন, সময় সংবাদ, কুমিল্লা। ক্রিকেটের খবর। ১৭তম টেস্টের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। মুস্তাফিজ ও মিরাজের বোলিং নৈপুণ্যে প্রথম ইনিংসে লঙ্কানদের সংগ্রহ 7 উইকেটে 238 রান। এর আগে দলে 4টি পরিবর্তন এনে মাঠে নামে টাইগাররা। অদ্ভুত এক আবহাওয়া পুরো লঙ্কা জুড়ে। শেষ বিকেলে বৃষ্টি নামা এখানে নিয়মের মতো, প্রকৃতির অলিখিত রীতি যেন। আলোর স্বল্পতার কারণে ম্যাচ রেফারির সিদ্ধান্তে চান্দিমাল হেরাতরা যখন ড্রেসিং রুমের পথে, পেছনে বিশেষ এক দল। আগে 99 টেস্টের মতোই সাদা পোশাকে নামলেও এদিন যেন তার শুভ্রতার প্রতীক, যদিও পুরোপুরি তৃপ্ত দেখালো না মুশফিকদের। লঙ্কান টপ অর্ডারকে এক প্রকার গুড়িয়ে দিয়েছিল বাংলাদেশ, যা শুরুটা করেন কাটার মাস্টার মুস্তাফিজ। দলীয় 13 রানে মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন করুণারত্নে। দারুণ এক ক্যাচের পর বল হাতেও শ্রীলঙ্কাকে চেপে রাখেন মিরাজ। দলীয় 24 রানে মেন্ডিস আর 35 রানে থারাঙ্গাকে আউট করেন এই অফ স্পিনার। এরপর কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন চান্দিমাল ও গুণারত্নে, তবে লাঞ্চ বিরতির আগে শুভাশিসের দারুণ ডেলিভারিতে পরাস্ত হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় গুণারত্নেকে। দলীয় 70 ও ব্যক্তিগত 13 রানে আউট হন তিনি। কিন্তু মধ্যাহ্নভোজের পর শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা আবির্ভূত হন ভিন্ন রূপে। ইনিংস গড়ার লক্ষ্যে অবিচল স্বাগতিকরা ভাগ্যের সাহায্য কম পায়নি। তাইজুলের বলে চান্দিমালের সুইপ ডিপ স্কোয়ার লেগে মাটি না ছুলে পিসারা ওভালে মিরাজের ক্যাচটি হয়ে থাকতো ঐতিহাসিক। সেই চান্দিমালি পরে তুলে নেন 50। মাঝে সিলভা ও ডিকুয়েলা দুজনই 34 করে রান করলে শুরুর বিপর্যয়ে ভালোই সামলে ওঠে শ্রীলঙ্কা। সিলভা তাইজুলের বলে ও ডিকুয়েলা সাকিবের বলে বোল্ড হন, আর মুস্তাফিজের দ্বিতীয় শিকারে পরিণত হন পেরেরা। এরপর অধিনায়ক হেরাতকে সঙ্গে নিয়ে 43 রানের জুটি গড়েন চান্দিমাল। দিন শেষে চান্দিমাল 86 ও হেরাত 18 রানে অপরাজিত আছেন। মাকসুম আলম খান, সময় সংবাদ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যে দ্বিপক্ষীয় চুক্তি হবে তা জাতীয় স্বার্থেই হবে। চুক্তি প্রকাশ্য হবে যেখানে গোপনীয়তার কিছুই নেই। সকালে নোয়াখালীর কবিরহাট উপজেলার একটি বিদ্যালয় উদ্বোধন করে এ কথা বলেন তিনি। ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলাদেশের স্বার্থেই চুক্তি হবে প্রকাশ্যে, বাংলাদেশের স্বার্থেই সমঝোতা স্মারক হবে প্রকাশ্যে। নাথিং ইজ ওপেন, নাথিং ইজ সিক্রেট, এভরিথিং উইল বি ওপেন সিক্রেট।
ভারতের সঙ্গে বাংলাদেশের সামরিক চুক্তি হলে তা দেশের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এই ধরনের চুক্তি হলে জনগণ তা প্রতিরোধ করবে। আমরা কার কাছ থেকে অস্ত্র কিনবো না কিনবো এটার ব্যাপারে ভারতের এত আগ্রহ কিসে, এত চাপ কেন? এই স্পর্শকাতর একটি বিষয়। বাংলাদেশের নিরাপত্তা যদি ভারতের উপর নির্ভরশীল হয় এবং ভারতের ইচ্ছা অনুযায়ী যদি প্রতিরক্ষা নীতি গ্রহণ করতে হয়, তাহলে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বলে কিছু থাকবে না। এই ধরনের রাষ্ট্রবিরোধী প্রতিরক্ষা চুক্তি হলে এদেশের জনগণ তা কখনোই মেনে নেবে না, বরং এই ধরনের চুক্তির প্রতিরোধে সর্বশক্তি দিয়ে এগিয়ে আসবে। সন্ধ্যার সময়ে আরো থাকছে, যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যে তুষার ঝড়, স্টেলার আঘাত ও বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। রাস্তা পরিষ্কারে চলছে জোর তৎপরতা। এটিএম কার্ড জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 11 জনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার দুপুর থেকে বুধবার সকাল পর্যন্ত দীর্ঘ 21 ঘন্টা অভিযান চালিয়ে র্যাব 10-এর একটি টিম তাদের আটক করে। দুপুরে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানায় মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ। এটিএম কার্ড ক্লোন করে একটি সংঘবদ্ধ দেশি বিদেশি চক্র কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, এমন অভিযোগে মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় র্যাব 10-এর একটি টিম। র্যাব জানায়, চক্রটি দীর্ঘ 10 বছর ধরে দেশি বিদেশি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ক্লোন করে প্রতারণা করে আসছিল। দেশি নাগরিকদের কার্ড জালিয়াতিতে ধরা পড়ার সম্ভাবনা বেশি থাকায় বেশিরভাগ সময়ই বিদেশি নাগরিকদের টার্গেট করত চক্রটি। ফরেনার আছে, তাদের কার্ডগুলি সাধারণত ক্লোন করে টাকা উত্তোলন করা হয়, সেখানে ধরা পড়ার সম্ভাবনাটা কম থাকে। প্রতি মাসে এরা 20 থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত এই জালিয়াতির মাধ্যমে এই এভারেজ উত্তোলন করেছে। চক্রের মূল হোতা শাহ আজিজ দীর্ঘদিন দুবাই ছিলেন। সেখানে থাকাকালে অ্যারিন লিমো নামে এক আমেরিকান নাগরিকের সঙ্গে পরিচয় হয় আজিজের। তার কাছ থেকেই প্রশিক্ষণ নিয়ে দেশে এসে গড়ে তোলেন বিশাল প্রতারক চক্র। এদের দেশের বাইরে কিছু ব্যক্তি আছে যারা সাধারণত ওই কার্ডগুলি ক্লোন করে। এমএসআর মেশিন দিয়ে যখন সোয়াপ করানো হয় তখন অটোমেটিক্যালি ওই ট্র্যাক নম্বরটা ওই কার্ডের মধ্যে চলে যায়। তার মানে হচ্ছে যে যখন ট্র্যাক নম্বরটা চলে যাবে তখন এই কার্ডটা রেডি ফর ইউজ হয়ে যায়। র্যাব জানায়, কার্ড জালিয়াতির মাধ্যমে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এর আগে কয়েকটি চক্র ধরা পড়ায় বিকল্প পদ্ধতি অবলম্বন করে তারা। জালিয়াত চক্রটি কিছু শপিং মলের বিক্রয়কর্মীর সঙ্গে যোগসাজশ করে পণ্য ক্রয় করত। পরে পণ্য দোকানিকে ফেরত দিয়ে টাকা নিয়ে নিত তারা। আর এতে সহায়তা করত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স শাখায় কর্মরত নূরে আলম নামে এক ব্যক্তি। আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ এটিএম ক্লোন কার্ড এবং কার্ড ক্লোন করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। সংবিধানে সহায়ক সরকারের কোনো বিধান নেই বলে মন্তব্য করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কৃষক হত্যা দিবসের এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ক্ষমতায় থাকাকালে বিএনপি কোনো উন্নয়নে অংশ নেয়নি। যে যত কথাই বলুক না কেন, সহায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকার বা এই ধরনের কোন সরকারের কথা সংবিধানে নাই। বিভিন্ন দেশে যেভাবে গণতান্ত্রিক পন্থায় নির্বাচন অনুষ্ঠিত হয়, জাতীয় নির্বাচন, তেমনি ভাবে শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে, তারা দ্বিধা বিভক্ত, ত্রিধা বিভক্ত হয়ে অংশগ্রহণ করতে পারে। বিএনপি ভেঙে টুকরো টুকরো হবে এবং সেই ভঙ্গুর বিএনপির সাথে আমরা লড়াই করতে চাই না। আমরা একটা শক্তিশালী বিএনপির সাথে লড়াই করতে চাই। আপনাদের সজাগ থাকতে হবে, কেউ যাতে নির্বাচনকে বিতর্কিত এখন থেকে যাতে পানি ঘোলা করতে না পারে। আমরা উন্নতি সাধন করতে পারি, আপনারা পারেন নাই। কেননা আমাদের নেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, উনি বলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আর আপনাদের স্লোগান কি? নেত্রী মোদের খালেদা, সবাই থেকে আলেদা। আলেদা মানে এমন আলেদা, মানুষ মারায় আলেদা, পড়া ছাত্রদের উপরে জুলুম করার বেলায় আলেদা। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় চট্টগ্রামের পটিয়ায় স্কুল শিক্ষিকাকে ক্লাসে ঢুকে পেটানো হয়েছিল বলে অভিযোগ করেছেন স্বজনেরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ওই শিক্ষিকা শারীরিক অবস্থা এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। এই ঘটনায় অভিযুক্ত আহসানুল্লাহ টুটুলকে গ্রেফতারের পর রিমান্ড চেয়ে আজ আদালতে তোলা হয়। চট্টগ্রাম থেকে পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। মিশফা সুলতানা চট্টগ্রামের পটিয়া উপজেলার ডেঙ্গামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কাজ করছেন 6 বছর ধরে। পরিবারের অভিযোগ, গত 1 মাস ধরে স্থানীয় বখাটে আহসানুল্লাহ টুটুল প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিল মিশফাকে। স্কুল কর্তৃপক্ষকে ঘটনা জানালে বখাটে আহসানকে শাসিয়ে দেওয়া হয় বলেও জানায় তারা। কিন্তু শেষ পর্যন্ত বখাটের হামলার শিকার হতেই হলো মিশফাকে। স্কুল ম্যানেজিং কমিটিকে জানানোর পর ও এর জেদ ধরে স্কুলে গিয়ে এভাবে অতর্কিতভাবে হামলা করছে। থাইয়ে এবং পায়ে কিছুটা সফট টিস্যু ইনজুরি আছে, এগুলি আস্তে আস্তে ব্যথাটা কমে যাবে। তো এখন পেশেন্ট অত মোটামুটি সিরিয়াস না বলবো না, মোটামুটি সিরিয়াস, বাট ও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। গ্রেফতারকৃত আহসানুল্লাহ টুটুলের 5 দিনের রিমান্ড চেয়ে পটিয়া আদালতে আবেদন জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার এ ব্যাপারে শুনানির দিন ধার্য করেছেন আদালত। ঘটনাটা আসলে খুবই দুঃখজনক এবং আমরা এর কঠোর শাস্তি যাতে হয় সেইভাবে এটা যথাযথ তদন্ত করে আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে। মঙ্গলবার দুপুরে ক্লাস চলাকালীন অবস্থায় মিশফা সুলতানার উপর হামলা করে আহসানুল্লাহ। এ সময় ওই শিক্ষিকাকে খুন্তি দিয়ে পিটিয়ে তার হাত পা ভেঙে দিয়ে পালিয়ে যায় বখাটে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যে তুষারঝড়, স্টেলার আঘাত ও বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিউ জার্সি, কানেকটিকাট, ইলিনয়, ভার্জিনিয়া, পেনসিলভানিয়া, নিউ হ্যাম্পশায়ার ও ম্যাসাচুসেটসে ব্যাপক তুষারপাত হয়েছে। এদিকে নিউ ইয়র্কে স্টেলার আঘাতের পর জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়েছে, তবে জমে থাকা বরফের রাস্তাঘাট পিচ্ছিল থাকায় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। বুধবার তুষারপাত ও দমকা হাওয়া কিছুটা কমে এলেও সব রাজ্যে এখনও স্বাভাবিক অবস্থা ফেরেনি। বরফগলা পানি ও বৃষ্টিতে কোনো কোনো এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। প্রশাসন পানি নিষ্কাশন ও রাস্তা থেকে তুষার সরাতে জোর তৎপরতা চালাচ্ছে। সালের মার্চে বাংলাদেশ ও ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে শ্রীলঙ্কা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। কলম্বোতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ১৭তম টেস্টের প্রথম দিন পিচ সারা ওভালে বোর্ডের এক জরুরি সভা শেষে জানানো হয়েছে এই সিদ্ধান্ত। সভায় লঙ্কান ক্রিকেট বোর্ড প্রধান থিলাঙ্গা সুমাথি পালা ছাড়াও উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আগামী বছর ১৫ মার্চ শুরু হবে ত্রিদেশীয় এই সিরিজ, শেষ হবে ৩১ মার্চ। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা থেকে পুলিশের উপর গ্রেনেড নিক্ষেপ, চলছে অভিযান। বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রসহ জেএমবির সক্রিয় দম্পতি আটক। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম দলগুলোর বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ, বেশ কয়েকজন আহত। প্রতীক বরাদ্দের পরই প্রচারে নেমে পড়েছেন কুমিল্লা সিটি নির্বাচনের প্রার্থীরা। অবাধ নির্বাচনের স্বার্থে ছাড় দেওয়া হবে না কাউকে, বলছে কমিশন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আন্তর্জাতিক এটিএম কার্ড জালিয়াত চক্রের 11 জন আটক। বিদেশি নাগরিকদের কার্ড ক্লোন করেই চালাতো প্রতারণা, জানালো র্যাব। এবং ঐতিহাসিক ১০০তম টেস্টে মোস্তাফিজ মিরাজদের বোলিং নৈপুণ্যে সুবিধাজনক অবস্থানে টাইগাররা। প্রথম দিন শেষে লঙ্কানদের সংগ্রহ 7 উইকেটে 238 রান। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।